अम्मा बाद इमाम अहले सुन्नत रहनुमाई शरीयत ও তরিকত বাংলাদেশ নয় সারা ওয়ার্ল্ডে যার পরিচিতি, যার তাকওয়া সম্পর্কে, যার আমল সম্পর্কে, যার ইলমি ওয়াসাত সম্পর্কে সবাইয়ের মুসাল্লাম ধারণা তিনি হচ্ছেন আমাদের সকলের রুহানি পিতা হযরতে শাহ সুফি মাওলানা মাওলানা নূরুল ইসলাম হাশিমি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি। হুজুরের বার্ষিক উরস পাকের মাহফিলে উপস্থিত সর্বস্তরের লায়েক ফায়েক সুন্নি উলামায়ে কেরাম, সুন্নি জনতা, বিশেষভাবে আজকের এই মাহফিলে হুজুর কিবলার মুরিদিন, মুতাকিদিন, মুনসালিকিন, এই মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র মাদ্রাসার প্রিন্সিপাল অধ্যক্ষ, জানশীনে ইমাম আহলে সুন্নাত আল্লামা আবুল বায়ান হাশিম সাহেব কিবলা মাদ্দাজিলুল আলী সহ এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, ইদ্রিস আনসারী সাহেব বলেছেন বিষয়ভিত্তিক ওয়াজ শুনে মাওলানা শাইখুল হাদিস এনামুল হক সিকদারের জবান পাক আমরা সবাই খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ। আমি গুনাহগার, হুজুরের দোয়ার জন্য আমি এসেছি। আর দোয়াউ সালাহুল মোমেন, দোয়া হচ্ছে ইমানদারের হাতিয়ার। আমাদের কাছে কোনো হাতিয়ার আসেনি, নাই। বাবাজান কিবলার রুহানি দোয়া হচ্ছে আমাদের জন্য বড় একটা হাতিয়ার। হাতিয়ার থাকলে শত্রু ভয় করে না? হাতের মধ্যে ব্যথা একটা থাকলে সবাই ভয় করে না? আমাদের হাতিয়ার হুজুর কিবলা জীবদ্দশায় যেরকম খেদমত করেছেন, এ খেদমত বাবাজান কিবলা খেদমতকে আল্লাহ কবুল করেছে। এই কবুল করার ফলাফল দেখতে পাচ্ছি। আজকে বুজুর্গ ওলামায়ে কেরাম, বাসা ওলামায়ে কেরাম আমার হুজুরের দরবারে দিন রাত ফয়জ বরকত হাসিল করার উদ্দেশ্যে বসে আছেন। হুজুর কিবলার মাজারকে সামনে নিয়ে মুনাজাত করলে নাকের মধ্যে যে খুশবু আসতেছে, এগুলা কোনো দুনিয়াবি খুশবু না, এটা হলো আধ্যাত্মিক জগতের, নুরানি জগতের নুরানি খুশবু আসতেছে। আমরা অনেক কিছু শুনেছি। আল্লাহর কোরআনের মধ্যে ইরশাদ করেন, আমি গুনাহগার, শুধু বরকতের জন্য তেলাওয়াত করেছি একটা শব্দের জন্য। আল্লাহ বলেন আমি অনেক মেসাল, অনেক উপমা, অনেক উদাহরণ আমি কোরআনে পাকের মধ্যে দিয়েছি। তবে এই উদাহরণগুলা, এই উপমাগুলা সাধারণ মানুষে বুঝবে না। ওয়ামা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন, এই উপমাগুলা বুঝার জন্য আলেম লাগবে। কি লাগবে? আজকে আলেমের এখানে কোনো অভাব আসেনি। আলেমের সবকিছু বুঝতে পারে। আলেমের দাম আছে না নাই? আলেমের দাম। আলেম বলতে গেলে এদেশের মধ্যে ইসলাম এসেছে আলেমের দ্বারা। কেহ বলে অলির দ্বারা, এটা আমি অস্বীকার করব না। আলেমরাই হলো এক নম্বর বলি।
তাহলে অলির দ্বারা ইসলাম আসা মানি আসলে অলির দ্বারা আসে নাই, আলেমের দ্বারা ইসলাম এসেছে। আবার এই দেশ থেকে ইসলাম বিদায় হচ্ছে, তাও সাধারণ মানুষের দ্বারা না। কার দ্বারা? আলেমের দ্বারা। এজন্য আলেমকে বিভাগ করা হয়েছে, খাইরুল খিয়ারে খিয়ারুল উলামা। আলেমের মধ্যে ভালোর মধ্যে শেষ ভালো হচ্ছে উলামায়ে কেরাম। ওয়া শাররু শারারে শারারুল উলামা। এবং খারাপের মধ্যে হচ্ছে উলামায়ে কেরামের মধ্যে যারা খারাপ তারাই হলো সবচেয়ে খারাপ। তাহলে এখন আলেম চিনতে হবে, আলেম বিভাগে বিভক্ত। যারা সত্যিকারের আলেম, যারা সহি অর্থে আলেম, তারাই হচ্ছে নায়েবে রাসূল। নায়েবে রাসূল যে সে হতে পারে না। নায়েবে রাসূল হওয়ার জন্য আলেমে দ্বীন হতে হবে। আমাদের বাবাজান কেবলা রহমতুল্লাহ আলাইহি, যাকে আমরা দেখতে পাচ্ছি মাজারের মধ্যে, আমরা না দেখলেও বাবাজান কেবলা আমাদের দিকে দেখতেছে। হয়তো আমাদের নজর থেকে গায়েব হয়েছে, কিন্তু আমাদের শরীর থেকে গায়েব না। আমাদেরকে হুজুর কেবলা বেলায়েতের নজরে কবরে আনোয়ার থেকে আমাদের কথা, আমাদের দিকে দেখতেছেন এবং আমাদের কথা শুনতেছেন। আমাদের কথা কিভাবে শুনে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল মাইয়াতা ইয়াসমাউ কারানা আলিহিম। আমার নবী ইরশাদ করেন, কোন মাইয়াতকে যখন কবরের মধ্যে দফন করা হয়, ওই মাইয়াত শুনে, কি শুনে? কারানি আলিহিম, স্যান্ডেলের আওয়াজ। কিসের আওয়াজ? স্যান্ডেলের আওয়াজ শুনে মাইয়াত। তো স্যান্ডেলের আওয়াজ যদি শুনে মাইয়াতে, সাধারণ মাইয়াত, সে কাফের হোক ইমানদার হোক, যে কোনো মাইয়াত কে দফন করে খবর থেকে আসলে মাইয়াতে স্যান্ডেলের আওয়াজ শুনে, তো স্যান্ডেলের আওয়াজ মাইয়াতে যদি শুনে, ওই মাইয়াত আলেম হতে হবে সেটা জরুরি না। যদি আলেম হয়, যদি আলেমদের ওস্তাদ হয়, যদি অলি হয়, গোস হয়, কুতুব হয়, তাদের দরজা অনেক অনেক বড়। তো সাধারণ মাইয়াত যদি স্যান্ডেলের আওয়াজ যদি শুনে, তাহলে আমাদের বাবাজান কেবলা রহমতুল্লাহ আলাইহি, আমরা যে ওয়াজ নসিহত এখানে করতেছি, আমাদের বাবাজান কেবলা এগুলো শুনতেছেন। এই হাদিস অনুযায়ী, এই হাদিসের দ্বারা এটা হলো দলিল। মুর্দা, মৃত মানুষ মাইয়াত শুনে বলছে। মাইয়াতে কেমনে শুনে, কিভাবে শুনে, সেটার ব্যাখ্যা ভিন্ন। তো মাইয়াত যদি স্যান্ডেলের আওয়াজ শুনে, তাহলে কোরআনের তেলাওয়াত, কোরআনের ব্যাখ্যা, হাদিস শরীফ এগুলো শুনে না। এটা একটা সীমা দেওয়া হয়েছে। স্যান্ডেলের আওয়াজের সাথে শুধু এটা জিকির করা হয়েছে। কারানি আলিহিম, এটা কয়েদ লাগানো হলো। স্যান্ডেলের আওয়াজ এটা কয়েদ দুই প্রকার। একটা হলো কয়েদে ইত্তেফাকি, আর একটা হলো কয়েদে এহতারাজি। এটা কয়েদে এহতারাজি নয়। কয়েদে এহতারাজি যদি হয়, তার অর্থ হবে স্যান্ডেলের আওয়াজ ছাড়া আর কিছু শুনে না, তখন হবে কয়েদে এহতারাজি। এটা কয়েদে এহতারাজি নয়। মুহাদ্দিসিরা কেন মনে করে এটা কয়েদে ইত্তেফাকি, অর্থাৎ স্যান্ডেলের আওয়াজটা এটা জিকির করা হয়েছে। এটা জিকরুল জুস, মুরাদুল কুল,
এটা স্যান্ডেলের আওয়াজ জিকির করা হয়েছে। স্যান্ডেলের আওয়াজ থেকে আরো যত প্রকার আওয়াজ আছে, যত প্রকার আওয়াজ হতে পারে, সব কিছু মুরাদ, সবকিছু মইয়তে শুনে। জোরে সোরে বলেন সুবহান। তো সবকিছু যদি হাদিসের দ্বারা মইয়তে সবকিছু শুনে, আমাদের ইমামে আহলে সুন্নাত আমাদের কথাগুলো শুনতেছেন কিনা? এই জন্য এক নম্বর। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, যারা আরেফ, তাদের কলবের মধ্যে এমন একটা শক্তি আছে, কুলুবুল আরিফিনা লাহা উজুনুন তারা মা লা ইয়ারাহুন নাযিরুনা। আল্লাহর বান্দাদের মধ্যে যারা আরেফ হয়ে গেছে, যারা আল্লাহর জাত এবং সিফাত সম্পর্কে অবগত, তারা আমরা যা দেখি শুধু তা দেখে না, এগুলা সহ যত প্রকার দেখার জিনিস আছে আল্লাহ তাদের চোখের সামনে হাজির করে দে। তাহলে হুজুর আমাদের কথাগুলো শুনতেছেন এবং আমাদের কথাগুলো আমাদেরকে দেখতেছেন। যদি বা আমরা দেখতেছি না, আমরা দেখবো কিভাবে? আমরা এখনো দেখার সুযোগ হয় নাই, এই জন্য দেখতেছি না। তো এই জন্য আমরা যা কিছু কেন বলবো, হুজুর কেবলা জীবনভর হাদিস শরীফের খেদমত করেছেন। ওয়াজদিয়া আলিয়া মাদ্রাসা, জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসা, আরো বিভিন্ন মাদ্রাসায় হুজুর কেবলার খেদমতের মধ্যে ইখলাস ছিল। কি ছিল? ইখলাস, আন্তরিকতা ছিল, মহব্বত ছিল। এমনকি হুজুরের খেদমত, হুজুর খেদমতের মধ্যে হুজুরের বদলা তালাশ করেন নাই। লা, নবীদের তরজে ছিলেন, লা আসআলুকুম আলাইহি আজরা ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ। আমি দুনিয়ার পয়সা দিয়ে কি করব? এটা তো খরচ হয়ে যাবে। এই জন্য দুনিয়ার মানুষের কাছে আমার পয়সার কোনো দাবি নেই, আমার পয়সার দাবি আমার আল্লাহর কাছে। বলুন সুবহানাল্লাহ। ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ। আজকে সে খেদমত করে দুনিয়া থেকে যাওয়ার কারণে আল্লাহ বলেন যে কামা তাদিন ও তুদান, ও একটা প্রবাদ আছে, যেরকম যে কাজ করবে সেরকম বদলা পাবে। আজকে পুরো হায়াত নবীর দ্বীনের জন্য, ধর্মের জন্য হুজুর কেবলা অক্ষ করেছেন। আজকে সবাই হুজুরের দরবারে হুজুরের ছাত্র হিসেবে, গোলাম হিসেবে, রুহানি সন্তান হিসেবে আজকে হুজুর কেবলার দরবারে নবীর অনুষ্ঠান জারি করে রেখেছে। এর থেকে বড় পাওনা আর কিছু হতে পারে না। আল্লামা হাশিমি সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহির মেসাল কারো সাথে হয় না। এখন বর্তমানে যেটা আমরা দেখতেছি, কিছু আলেম ওলামা আছে, তারা যে এলম গোপন করা, কেতমানে এলম, হাদিস শরীফে আছে একটা কথা, মান আলজামা মান কাতামা ইলমান উলজামা বিলজামিন মিনান নার ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি এলম পড়বে, এলম পড়ার হাসিল করার পর এলমের খেদমত করে নাই, এলম নিজের পকেটে নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এলম আরেকজনের কাছে পৌঁছাই দেয় নাই, এলমের তবলিগ করে নাই, ওই আলেম যারা এলম শিখেছে, এখানে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, এলম শিখার পর এলম এটা আরেকজনকে দিয়ে যেতে হয়, এলমের মালিক আরেকজনকে করে যেতে হয়। নিজের এলম নিয়ে নিজে দুনিয়া থেকে চলে গেছে, আরেকজনকে এলম পৌঁছাই নাই। তার ব্যাপারে বলে মান আলজামা মান কাতামা ইলমান, যারা এলমকে গোপন করবে, উলজামা বিলজামিন মিনান নার ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন দোজখের মধ্যে তাকে নেওয়া হবে
দোজখের লেগাম দ্বারা, তাহলে তার জন্য নেজাত নাই, সে জাহান্নামী। যারা কেতমান এলমকে গোপন করবে, এলমকে গোপন করার কথা হচ্ছে যারা মেলায় মজলিসে হক কথাটা বলবে না, হক কথাটা গোপন করবে। হয়তো হক কথাটা বলেন এই জন্য কোন একটা প্রভাবের কারণে নিজের ইজ্জত নষ্ট হবে এই কারণে, এবং নিজের উপর কোন একটা আক্রমণ হবে এই জন্য হক কথাটা বলে নাই। এটা আসাকিতু আনিল হককে শয়তানুন আহরাসু, সে শয়তান হয়ে দুনিয়া থেকে যাবে, তার জন্য জাহান্নাম। কিন্তু আমাদের বাবাজান কেবলা রহমতুল্লাহ আলাইহির এই হাদিসের আলোকে দেখা যাচ্ছে দুনিয়ার মধ্যে যত বড় অনুষ্ঠান, যত বড় মাহফিল, অন্য কেহ অন্য আলেম ওলামা ডরে ভয়ে কোনো কথা হয়তো না বলে আসতে পারে, কিন্তু হাশিম সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি কথা বলার সময় এমন ভাবে কথা বলতেন যে কোনো কথার মধ্যে গোপন কিছু ছিল না, সব ওপেন হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। যার এলমের মধ্যে কেতমান এলম নাই, এলমকে জাহের করেছে, এলমকে জাহের করেছে। এই জন্য যারা এই এলমকে জাহের যে সে করতে পারে না আজকে, আর এলমকে যে গোপন কেতমান এলম মাল মুরাদ বে কেতমান এলম, কেতমান এলম থেকে মুরাদ এলমকে গোপন করা। আরেকটা কেতমান এলমের অর্থ হচ্ছে এলম গোপন করা, এটা যেরকম অপরাধ, যার থেকে শিখেছে যে উস্তাদ, উস্তাদের নামকে গোপন করা, এটা হলো সবচেয়ে বড় অপরাধ। আমাদের মধ্যে বর্তমান কিছু কিছু ফিরবার রয়েছে, আমাদের ছাত্র এই এলাকার মধ্যেও আছে, সব কান দেখতে পাচ্ছি পীরে তরিকত হয়ে গেছে, কিন্তু আমাদের থেকে পড়ছে যেটা স্বীকার করে না। কেন? হয়তো আমরা পীর না, আমাদের নামটা হয়তো ব্যবহার করলে হয়তো তার একটা ইজ্জতের প্রশ্ন আছে, আজাদ যদি বা ইয়াদ করে দে কালাম হিসেবে, ও তো ওটা আমাদের মনে নাই। ছাত্র যদি ওস্তাদ বলি যায়, তার এলমের কোনো দুটো বৈশারও এই ছাত্র এলম, ছাত্র ওস্তাদ বুলার কথা না, ওস্তাদে ছাত্র বুলার কথা, কিন্তু ছাত্র ওস্তাদ বুলার কথা না। বর্তমান এই সমস্ত অনেক ছাত্র আছে, এই সমস্ত ছাত্রের এলমের মধ্যে কোনো বরকত নাই, তাদের কথার মধ্যে কোনো তাসির নাই। আল্লামা হাশিম সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি কথার মধ্যে এত তাসির, এত মধু, এত লজ্জত, এত মজা, এই জন্য যেহেতু আল্লামা হাশিম সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি ওস্তাদ বুলা তো দূরের কথা, ওস্তাদ কতদিন আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আজকে সেই উদ্দাতের মাহফিল করার জন্য আজকে নারা লাগানোর ব্যবস্থা করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লামা আমিউল হাসান সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি হুজুর কেবলার ওস্তাদ, নকবাবদিলের সরা, তফসিরে কাশাফ, ফের সরা, এগুলো আমি মনে এলাম শিকদার সাপ্তাহদেরকে পড়াতাম। এই যে কত বড় হাট কিতাব, এরকম বিশুদ্ধ কিতাব, নির্ভুল কিতাব, কত সুন্দর। আমিউল হাসান সাহেব 200 কিতাব লিখেছেন। এই সমস্ত ওস্তাদকে আজকে স্মরণ করা, আজকে ইমামে আহলে সুন্নাত একজনে স্মরণ করতেছে, এই ওস্তাদকে স্মরণ করার কারণে আজকে হাজার হাজার লক্ষ লক্ষ লোক তৈরি হয়ে গেছে ইমাম আহলে সুন্নাতকে স্মরণ করার জন্য। ওস্তাদের মাহফিল করা, ওস্তাদের জন্য অনুষ্ঠান করা, এটা যার তার কপালের মধ্যে নাই। অনেক বড় বড় আলেম আমরা দেখেছি, আমরা আল্লাহর দরবারে শর্মিন্দা, জানি না আমাদের পরিণাম কি হয়। যে অনেক ওস্তাদ আছে গড়ে চলে গেছে, নাম নাই গন্ধ নাই। অনেক ওস্তাদ আছে তাদের কবর মধ্যে গাছ উঠেছে, কের আর কি এগুলা, কিন্তু এখানে আল্লামা হাশিম সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি কবর থেকে খুশবু বের হচ্ছে, খুশবু বের হচ্ছে। হাশিম সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি কিছু না, একটা বসা কে নিয়ে কথা বললে হাশিম সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি বসা
অনেকে বসার সময় একটা ফহর বুঝে যেত, বসলে একটা ফহর বুঝে যায়। কিন্তু হাশিম সাহেব কেবলা রহমতুল্লাহ আলাই, আমাদের মুজাফফর সাহেব কেবলা রহমতুল্লাহ আলাই, দুজনের বসা দেখলে মনে হয় জিবরিল আমিন আমার নবীর সামনে বসেছে। কিরকম বৈঠক হাশিম সাহেব কেবলা রহমতুল্লাহ আলাই বৈঠক, কিরকম বৈঠক! এত বয়সের মধ্যে ওনার বৈঠকের চলা চরিত্র, কথা বার্তা কিরকম! একটা চেহারার দিকে দেখলে মনে হয় আমার চেহারা দিকে আল্লাহর নূর চলে এসেছে, এরকম একটা তাসির, যে যাকে মহব্বত করতেন, কথার মধ্যে মধু মিষ্টি। আল্লামা হাশিম সাহেব কেবলা রহমতুল্লাহ আলাই যে ওস্তাদকে আজকে স্মরণ করার কারণে ওনার আজকে দুনিয়া থেকে যাওয়ার পরে উনি তো হাজার হাজার লোক নয়, লক্ষ লক্ষ মানুষ সামনে আসতেছে হাশিম সাহেব কেবলা রহমতুল্লাহ আলাই এই এহসানের বদলা দেওয়ার জন্য। মুহতারাম হাজরিন, হুজুর বসার এমনকি কয়েক মাহফিলের মধ্যে, কত মাহফিলের মধ্যে হুজুরের সাথে আমাদের দেখা হয়েছে। শুধুমাত্র কিতাব অর্থ করা বড় কথা নয়, উনি এক একটা কথা বলে সেখান থেকে অনেক নুকতা বের করতে পারতেন। এক সময় কথা বলতেন আমাদের হাশিম সাহেব কেবলা রহমতুল্লাহ আলাই, মুজাফফর শাহ হুজুর দোবা মুফতি সাহেব কেন অধ্যক্ষ বাইর বিদ্যা মাত্র মুকুদি ফুরে না, মুফতি সাহেব হুজুর মাথা ঝুঁকে দিতেন। আমাদের জামি আহমদিয়া সুন্নি আলিয়া মাসার মধ্যে কত বড় বড় মুহাদ্দিস, আল্লামা ফজল করিম নকশবন্দি, আল্লামা ইয়াহিয়া সাহেব, আল্লামা ফুরকান সাহেব, বড় বড় উলামা ইকরাম। কিন্তু বছর আসলে মুসলিউদ্দিন শাহর আমলে, মুজাফফর সাহেবের আমলে হাশিম সাহেব হুজুরকে নিতেন বুখারী শরীফের দরস দেওয়ার জন্য। হুজুর কেবলার এই দরস আমরা শরীক শামিল হতাম দরস দেওয়ার জন্য। কত সুন্দরভাবে এবার পড়তেন। বর্তমান অনেক আলেম ওলামার সাথে আমার দেখা হয়েছে, আমি প্রত্যেকের খেদমতের মধ্যে উপস্থিত ছিলাম, কিন্তু প্রত্যেকের এলমের ব্যাপারে কিছু না কিছু আমার ধারণা আছে। কিন্তু হাশিম সাহেব কেবলার রহমতে এমন একজন আলেম ছিলেন যে যার এলমের কোন তলা ছিল না, সংক্ষেপে কথা বুঝতে পারতো, সংক্ষেপে কথা বলতে পারত। হুজুর কেতমান এলম বর্তমানে যে সমস্ত হুজুরেরা ওস্তাদের নাম গোপন করবে, যে সমস্ত মুহাদ্দিস ওস্তাদের নাম গোপন করবে, তাদের হাদিসকে বলা হয় হাদিসে মুদাল্লাস। তদলিস মানা তদলিস ফিল লুগাতে কেতমানুল ইলম, এটা সতরুল শাইখ, শাইখের নাম উল্লেখ না করা, শাইখের নাম বাদ দেওয়া, তরকুশ ইসমিল শাইখ। তাহলে এখন উস্তাদ হাদিস মুদাল্লাস হয়ে যাবে, গায়রে মকবুল হয়ে যাবে। উস্তাদের নাম যে ব্যক্তি স্মরণ করবে তার এলমের মধ্যে আল্লাহ সবসময় বরকত ডাল দেবে। উনি সবসময় উস্তাদকে স্মরণ করার কারণে, উস্তাদ একজন না যাদের থেকে লেখাপড়া করছে। আজকেও দেখেছি আল্লামা আজিজুর রহমান সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহ হুজুর উস্তাদ ছিলেন, এবং আনোয়ারা থানা আহমদ হোসেন সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহ হুজুর উস্তাদ ছিলেন। কিন্তু হুজুর উস্তাদ হলেও কিন্তু ইনাদের এলম থেকে আমাদের হাশিম জাবুদুর এলম অনেক উপরে। কিন্তু ওস্তাদ দেখলে দুর্বল হলো, কিন্তু দেখেছি আহমদ হোসেন সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহ অনেক সময় ওনার মাহফিল আমরা দিয়েছি, ওয়াজ নসিহত শুনেছি, কিন্তু যা শুনেছি কিন্তু এলমের দিক দিয়ে অনেক আলা পায়ের, ওস্তাদ থেকে ছাত্রের সাথ অনেক বড়। কিন্তু সেই ওস্তাদের সম্মানার্থে হাশিম কেবলা রহমতুল্লাহ আলাইহ পায়ে ধরে সালাম করতেন। আজকে ওস্তাদ থেকে যখন ছাত্ররা মানে সম্মান বড় হয়ে যায়, তখন ওস্তাদের কাছে যায় না,
উস্তাদের কাছে গেলে অসুবিধা আছে, কিন্তু উনি বলেছেন না, এটা হলো হাশিম সাহেব রহমতুল্লাহ আলাইহির শিক্ষা, উস্তাদকে এহতরাম করার কারণে। শেখ সাদী রহমতুল্লাহ বলেন, শিকায়ত কুনদ হর কে উস্তাদরা গ্রেফতার বাসদ বলাচাররা। যারা উস্তাদের সাথে যাদের সম্পর্ক নাই তাদের 4টা মুসিবত। কয়টা মুসিবত? 4টা। একে আকে এলমশ ফরা মুশাওয়াদ। 1 নম্বরে এলম ভুলে যাবে, 1 নম্বরে